नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या माয়ের जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিচ্ছেদ ক্রিয়া। দুটি সম্পর্ক নষ্ট করার যে ক্রিয়া বা কাটিয়ে দেওয়ার যে ক্রিয়া সেটাকে বলে বিচ্ছেদ ক্রিয়া। কারণ অনেকেই ফোন করেছেন, দাদা চিরস্থায়ীভাবে বিচ্ছেদ ক্রিয়া কি করা সম্ভব? কোনো গুপ্ত প্রয়োগ শেয়ার করুন। চিরস্থায়ী বিচ্ছেদ, একবার বিচ্ছেদ ক্রিয়া করে দেবেন, সারা জীবন কোনো সম্পর্ক থাকবে না, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে। যেভাবে প্রয়োগটি বলবো সেভাবে প্রয়োগটি করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন। আর তন্ত্রবিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুমতি নেওয়া প্রয়োজন আছে। সুতরাং যে বিদ্যাটা দিচ্ছে তার থেকে অনুমতি নিয়ে নেবেন। আর কোনো ভালো সম্পর্ক বিচ্ছেদ করবেন না, কোনো সুমধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক বিচ্ছেদ করবেন না। আপনার স্বামী কোনো অন্য নারীতে আসক্ত, সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন। আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন। আপনার ছেলে কোনো বাজে মেয়ের ফাঁদে পা দিয়েছে, সেই সম্পর্ক নষ্ট করে দিন। আপনার মেয়ে কোনো বকাটা ছেলের সঙ্গে প্রেম করছে, আপনি বুঝতে পারছেন আপনার মেয়ের জীবন দুর্বিষহ, সেক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া ঘটাবেন। কোনো ভালো সম্পর্ক, কোনো সুমধুর সম্পর্ক বিচ্ছেদ ক্রিয়া করাবেন না। আপনাদের ভালো লাগলো না বলে ছেলে মেয়ের বিচ্ছেদ করে দিলেন, এটা ঠিক না। ভালোবাসার সম্পর্ক যদি অরিজিনালি ভালোবাসার সম্পর্ক হয়, সেটা বিচ্ছেদ করানো কিন্তু খুব খারাপ কাজ, খুব পাপ কাজ। সুতরাং বুঝে শুনে প্রয়োগ করবেন। দর্শক বন্ধু, কি করতে হবে? বাজার থেকে শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে একটা শিঙি মাছ কিনে নেবেন। শিঙি মাছ, এক পিস শিঙি মাছ হলে যথেষ্ট। শিঙি মাছ কিনে আনবেন। শিঙি মাছটাকে জ্যান্ত অবস্থায় নিয়ে আসতে হবে, একটা পাত্র নিয়ে যাবেন। যাদের সঙ্গে বিচ্ছেদ করতে হবে, কোনো ছেলে বা কোনো মেয়ের সঙ্গে, তাদের পরনে সুতো দরকার। সুতো, জামা কাপড়ে সুতো হলে যথেষ্ট। ওয়ান পিস হলে যথেষ্ট। এই ওয়ান পিস হলে যথেষ্ট। ওয়ান পিস সংগ্রহ আপনি যে কোনো দিন করে রাখতে পারেন, যার সঙ্গে যার বিচ্ছেদ ঘটাতে হবে। আপনি শিঙি মাছটাকে সাবধানে বাড়িতে নিয়ে আসবেন। শনিবার মঙ্গলবার থেকে কিনবেন। আপনি শিঙি মাছের ঠোঁটে দেখবেন অনেক হুল থাকে, মানে কাটা জাতীয় থাকে, সুর থাকে, সুর যেটাকে বলে সুর। আপনি খুব সাবধানে মাছটাকে চেপে ধরে রেখে কাঁচি দিয়ে বা কোনো কিছু দিয়ে ওই সুর দুটো কেটে নেবেন। দু পিস সুর কেটে নেবেন। শিঙি মাছের ঠোঁটে যে সুরগুলো বেরিয়ে থাকে, দু পিস সুর কেটে নেবেন। কেটে দিয়ে মাছটাকে আবার আপনি জলে রেখে দেবেন, মানে জ্যান্ত অবস্থায় রেখে দেবেন। দুটো সুর কাটলে মাছ মরবে না, কারণ শিঙি মাছের জান খুব শক্ত। যাদের সঙ্গে যা বিচ্ছেদ করতে হবে, দুটো শিঙি মাছের যে সুর আপনি নিয়েছেন, সেই সুর দুটো ওই দুটো সুতোটা জড়াবেন। ছেলে মেয়ের বিচ্ছেদ করাতে হলে, যাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, সুতো জড়াবেন। সুতো জড়িয়ে আপনি কি করবেন? শিঙি মাছের ঠোঁটের মধ্যে সেটাকে পুড়ে দেবেন। শিঙি মাছের ঠোঁটটা ফাঁকা করে সেটাকে পুড়ে দেবেন। পুড়ে দিয়ে একটা বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করবেন। 108 বার জপ করবেন। জপ করে কোনো নদীতে ছেড়ে দেবেন। সেই শিঙি মাছটাকে নদীতে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যেই দেখবেন সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মন্ত্রটা বিশেষ মন্ত্র, ওপেন চ্যানেলে বললাম না। যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করে নেবেন বা চেম্বারে এসে নিয়ে যেতে পারেন। যদি কোথাও বুঝতে অসুবিধা, ভিডিওটা দেখে যদি কোথাও বুঝতে অসুবিধায় পরিষ্কার হলো না ব্যাপারটা, তাহলে সরাসরি ফোন করে নেবেন। বিস্তারিত আলোচনা ফোনে করে দেবো। সবাই ভালো থাকবেন। জয় মা।